আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচ্য বিষয় একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র এর খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ একটি গ্রামার পদ নির্ণয় অথবা বাংলা ভাষার শব্দ শ্রেণী। তো এই টপিকটা এত সহজে উপস্থাপন করব, 2024 সালের বোর্ডগুলো এই পর্বে সমাধান করছি, এমনভাবে বিস্তারিতভাবে সমাধান করব এই পর্বটা এবং 2023 সালের সকল বোর্ড সমাধান পর্ব। এই দুইটা ক্লাস যদি তুমি করো অবশ্যই এখানে যে 5 নাম্বার রয়েছে তুমি নিশ্চিতভাবে সেটা পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো আমাদের এখানে প্রথমে রয়েছে ঢাকা বোর্ড 2024। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। এখানে দেখো কবেকার এটা আন্ডারলাইন করা রয়েছে, অর্থাৎ এই শব্দটা কোন পদ। এখন দেখো এই অন্ধকার শব্দটা একটা নাউন, তো নাউনের আগের শব্দটা হয় অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ মানে কি? বিশেষণ। তাহলে আমরা বলতে পারি এই যে কবেকার এই শব্দটা বিশেষণ। এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে 2024 সালে যতগুলো বিশেষণ বা অ্যাডজেক্টিভ পরীক্ষায় এসেছিল সবগুলো এখানে নিয়ে এসেছি, যার ফলে তুমি সমাধান করছো ঢাকা বোর্ড, কিন্তু তোমার কিন্তু বাকি যে 7টা বোর্ড রয়েছে সবগুলোই সমাধান করা শেষ। দেখো আমরা এখানে আগে দেখব যে অ্যাডজেক্টিভ বা বিশেষণ কাকে বলে। যে শব্দ দ্বারা বিশেষ্য ও সর্বনাম শব্দের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে বিশেষণ বলে। বিশেষ দ্রষ্টব্য বিশেষণ যোগ বিশেষ্য, অর্থাৎ বিশেষ্য এর আগের শব্দটা সবসময় কি হবে? বিশেষণ হবে। তো অন্ধকার যেহেতু একটা নাউন বা বিশেষ্য, তার আগের শব্দটা বিশেষণ, তাহলে এই জন্য কবেকার এই শব্দটা হবে বিশেষণ। এখন দেখো এখানে 2024 সালে সকল বোর্ড পরীক্ষায় যে বিশেষণ বা অ্যাডজেক্টিভগুলো এসেছিল সেগুলো এখানে আমি নোট করে রেখেছি। দেখো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছিল কবেকার কর্ষিত। এই কর্ষিত শব্দের পরের শব্দটা ছিল জমি, তাহলে জমি একটা নাউন, তার আগের শব্দটা কর্ষিত হবে অ্যাডজেক্টিভ বা বিশেষণ। তারপরে দেখো পায়ে হাঁটা, এটা হবে পায়ে হাঁটা পথ। তো পথ একটা নাউন, তার আগের শব্দটা পায়ে হাঁটা হবে অ্যাডজেক্টিভ বা বিশেষণ। তারপরে দেখো কালো মেঘ, তো মেঘ একটা নাউন, তার আগের শব্দটা কালো কি হবে? অ্যাডজেক্টিভ বা বিশেষণ। নীল আকাশ, তাহলে এখানে নীল কি হবে? অ্যাডজেক্টিভ। প্রকাশ্য চুরি, তাহলে দেখো এখানে চুরি একটা নাউন, তার আগের শব্দটা প্রকাশ্য হবে অ্যাডজেক্টিভ। তারপরে রোগা, রোগা লোক, লোক একটা নাউন, তার আগের শব্দটা অ্যাডজেক্টিভ, তাহলে রোগাও কিন্তু অ্যাডজেক্টিভ বা বিশেষণ। তারপরে দেখো নরম হাত, তো হাত একটা নাউন, তার আগের শব্দ নরম, তাহলে নরমটা কি হবে? অ্যাডজেক্টিভ। ছোট ছোট ঘর, ঘর একটা নাউন, তার আগের শব্দটা ছোট ছোট, তাহলে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ বা বিশেষণ। অর্থাৎ এখানে যে অ্যাডজেক্টিভগুলো তুমি দেখছো সবগুলোই 2024 সালের বোর্ড পরীক্ষাগুলোতে এসেছিল। কি কি দেখে নাও। কবেকার, কর্ষিত, পায়ে হাঁটা, কালো, নীল, প্রকাশ্য, রোগা, নরম, ছোট ছোট, এই সবগুলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে 2024 সালে আসা বোর্ড পরীক্ষার প্রশ্নগুলোতে। তাহলে এই কবেকার সমান সমান আমরা উত্তর হিসেবে লিখতে পারি, দেখো কবেকার সমান সমান বিশেষণ। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো, কারণ অন্ধকার শব্দটা একটা নাউন, তার আগের শব্দ কবেকার, এটা হবে অ্যাডজেক্টিভ, অর্থাৎ কবেকার সমান সমান বিশেষণ। তারপরে যে শব্দটা রয়েছে দেখো পাশে, তো এই পাশে শব্দটা কি হবে দেখে নাও। অনুসর্গ বা প্রিপজিশন, এই অনুসর্গগুলো প্রিপজিশনের মতো কাজ করে। এক্সাক্ট যে প্রিপজিশন তা কিন্তু নয়, কিন্তু প্রিপজিশনের মতো কাজ করে, সেজন্য আমরা বোঝার সুবিধার্থে অনুসর্গ সমান সমান প্রিপজিশন লিখেছি। এখন এখানে দেখো যে শব্দ বাক্যে অন্য কোনো শব্দের পরে বসে শব্দটিকে সম্পর্কিত করে কিংবা বিভক্তির মতো কাজ করে তাকে অনুসর্গ বলে। এখানে যে অনুসর্গগুলো পরীক্ষায় এসেছিল সেগুলো হচ্ছে দেখো অভিমুখে মানে সামনে, তারপরে দেখো বদলে মানে বদলে, এটাও কিন্তু একটা প্রিপজিশন। তারপরে দেখো পাশে, এটাও একটা প্রিপজিশন। ছাড়া মানে প্রিপজিশন। তাহলে যে প্রিপজিশনগুলো আমরা পাবো দেখো অভিমুখে, বদলে, পাশে, সামনে, পেছনে, সাইডে, এই সবগুলো কি হবে? অবশ্যই অনুসর্গ হবে। তাহলে এখানে এই পাশে সমান সমান আমরা বসাতে পারি দেখো অনুসর্গ। তারপরে রয়েছে দেখো কর্ষিত, তো এই কর্ষিতর পরের শব্দটা হচ্ছে জমি। তো জমি যেহেতু একটা নাউন, তার আগের শব্দটা হবে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ মানে কি? বিশেষণ। তাহলে দেখো এখানে যে বিশেষণগুলো পরীক্ষায় বারবার আসে 2024 সালে এসেছিল সেগুলো হচ্ছে কবেকার, কর্ষিত, পায়ে হাঁটা, কালো, নীল, প্রকাশ্য, রোগা, নরম, ছোট ছোট, এগুলো কিন্তু বিশেষণ হিসেবে 2024 সালের বোর্ড পরীক্ষাগুলোতে এসেছিল। তারপরে রয়েছে দেখো হাই হাই,
তো এই হাই হাই শব্দটা কি দেখো আবেগ শব্দ। ইন্টারজেকশন হিসেবে আমরা আবেগ শব্দগুলো প্রকাশ করি। যে শব্দ বাক্যে অন্য কোনো শব্দের সাথে সম্পর্ক না রেখে স্বাধীনভাবে ব্যবহৃত হয়ে মনের গভীর ভাব বা অনুভূতি প্রকাশ করে তাই আবেগ শব্দ। যেমন সাবাস, হাই হাই, বাহ, আহা, হে বন্ধু, বাহ বাহ, সি সি, উহ ইত্যাদি, এইগুলো সব কি আবেগ শব্দ। আবেগ শব্দ থেকে যদি প্রশ্ন আসে এই শব্দের বাইরে আসার সুযোগ আর নেই, কারণ মূলত ব্যাকরণের ইতিহাসে আবেগ শব্দ এগুলোই পরীক্ষায় বেশি আসে। তো সবগুলো আবেগ শব্দের উদাহরণ আমি এখানে দিয়েছি যাতে তুমি খুব সহজেই এই আবেগ শব্দগুলোর উত্তর করতে পারো। তাহলে হাই হাই এই শব্দটা হবে দেখো কি হবে আবেগ শব্দ বা আবেগ। তারপরে রয়েছে দেখো চমকাই, তো বিদ্যুৎ চমকাই, এখানে চমকাই, এই চমকাই কোন পদ? তো দেখো চমকাই কোন পদ হবে? ক্রিয়া বা ভার্ব। যে শব্দ দ্বারা কোনো কিছু করা, হওয়া, না হওয়া ইত্যাদি কাজ করা বোঝায় তাকে ক্রিয়া বলে। যেমন চমকাই, দেখো চমকাই চমকানো একটা কাজ, তারপরে শুষিতেছে এ একটা কাজ, তারপরে এসো এটা একটা কাজ, ফেললো এটা একটা কাজ, জানলে এটা একটা কাজ, বুঝিয়াছিলাম এটা একটা কাজ। আর এই যে কাজগুলো এখানে বা ভার্বগুলো এখানে সংযুক্ত করেছি সবগুলো 2024 সালের বোর্ড পরীক্ষার প্রশ্ন। তাহলে দেখো বিভিন্ন বোর্ড পরীক্ষায় যে ভার্বগুলো এসেছিল 2024 সালের সেই সবগুলো কিন্তু এখানে যুক্ত করেছি। চমকাই, শুষিতেছে, এসো, ফেললো, জানলে, বুঝিয়াছিলাম সবগুলোই ভার্ব। তাহলে এখানে দেখো চমকাই সমান সমান আমরা লিখতে পারি ক্রিয়া, চমকাই ক্রিয়া। তারপরে দেখো চমকার পরে যে শব্দটা রয়েছে বেশ, তো এই বেশটা কি হবে? বেশটা হবে দেখো ক্রিয়া বিশেষণের বিশেষণ। তো দেখো চলছে, এখন এই চলছে যদি আমি প্রশ্ন করি কেমন ভাবে চলছে, উত্তর আসে জোরে। তো এই জোরে শব্দের নিচে কিন্তু আন্ডারলাইন করা নেই, তার আগের শব্দটা, অর্থাৎ দেখো চলছে এটা কি? চলছে এটা ভার্ব। এখন ভার্বকে মডিফাই করে কি অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে কি ক্রিয়া বিশেষণ। এখন এই ক্রিয়া বিশেষণকে যে বিশেষায়িত করে তাকে বলে ক্রিয়া বিশেষণের বিশেষণ। অর্থাৎ এই বেশ কি হবে? ক্রিয়া বিশেষণের বিশেষণ। অর্থাৎ দেখো অতি দ্রুত, তাহলে এই অতিটা হবে ক্রিয়া বিশেষণের বিশেষণ। তারপরে বেশ জোরে, এই বেশ হবে ক্রিয়া বিশেষণের বিশেষণ। খুব ভালোভাবে, দেখো এই খুব হবে ক্রিয়া বিশেষণের বিশেষণ। খুব সাবধানে, তাহলে এই খুবটা কি হবে? ক্রিয়া বিশেষণের বিশেষণ। তাহলে এখানে আমরা বলতে পারি দেখো বেশ সমান সমান ক্রিয়া বিশেষণের বিশেষণ। তারপরে রয়েছে মুক্তিযুদ্ধ, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। দেখো মুক্তিযুদ্ধ একটা বিশেষ্য অর্থাৎ নাউন। তো দেখো আমাদের 2024 সালে সকল বোর্ডে যে নাউনগুলো এসেছিল সবগুলো এখানে এক জায়গায় করে রেখেছি। নাউন কি? কোনো কিছুর নামকে নাউন বলে, অথবা দেখো স্থান, দ্রব্য, গুণ বা অবস্থা এই সবগুলো যদি বোঝায় তাও কিন্তু সে নাউন বা বিশেষ্য হবে। এখন দেখো যে নাউনগুলো পরীক্ষায় এসেছিল, মুক্তিযুদ্ধ এটা একটা নাউন বা বিশেষ্য। তারপরে রয়েছে দেখো অনল, এই অনল মানে হচ্ছে আগুন। অনল মানে কি? আগুন, একটা নাউন বা বিশেষ্য। ময়না, উপলব্ধি, মানুষ, দক্ষতা, তারপরে দেখো গুণ, সদস্য, তারপরে কথা, কুটুম, রসগোল্লা, লজ্জা, দুঃসাহসেরা। তোমরা কি বলতে পারবে দুঃসাহসেরা এই শব্দটা কোন কবিতায় আছে? যদি তোমরা জানো কমেন্টে জানিও। আমি কিন্তু লাইনটা বলে দিয়ে তোমাদের সাহায্য করছি। বিরাট দুঃসাহসীরা দেয় যে উকি, এটা কোন কবিতার লাইন তোমরা কমেন্টে জানাবে। তারপরে দেখো বিপদ, তারপরে প্রকৃতি, তারপরে পৌরুষ, এই যে শব্দগুলো রয়েছে সবগুলোই নাউন শব্দ বা বিশেষ্য। তাহলে দেখো আমাদের 2024 সালে সকল বোর্ডে যে বিশেষ্যগুলো এসেছিল সবগুলো এখানে সংযুক্ত করেছি। তাহলে এই মুক্তিযুদ্ধটা কি হবে? মুক্তিযুদ্ধ সমান সমান দেখো বিশেষ্য। তোমরা খুব সহজেই বুঝতে পারছো। তারপরে দেখো ফেলে দিল, তো এখানে দেখো যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া জিনিসটা কি? একটা অসমাপিকা ক্রিয়া, একটা সমাপিকা ক্রিয়া যদি একসাথে থাকে তখন সেইটা হবে যৌগিক ক্রিয়া। যেমন দেখো শুনে রাখো, শোনা একটা কাজ, রাখা একটা কাজ, একটা অসমাপিকা একটা সমাপিকা, কি হবে? যৌগিক ক্রিয়া। তাহলে দেখো শুনে রাখো যৌগিক ক্রিয়া। তারপরে রয়েছে শুয়ে পড়লো, এটাও যৌগিক ক্রিয়া। তারপরে হয়ে থাকে, এটাও যৌগিক ক্রিয়া। তারপরে বলতে লাগলেন, এটাও যৌগিক ক্রিয়া। তারপরে বেজে উঠলো, এটাও যৌগিক ক্রিয়া। ফেলে দিল, এটাও যৌগিক ক্রিয়া। তাহলে দেখো এখানে যে যৌগিক ক্রিয়াগুলো 2024 সালের বোর্ড পরীক্ষায় এসেছিল সবগুলো কিন্তু এখানে দিয়েছি। তাহলে যৌগিক ক্রিয়া সম্পর্কিত প্রশ্ন দিয়ে তোমাকে কিন্তু আটকাতে পারবে না। এখন আমরা বলতে পারি দেখো ফেলে দিল সমান সমান কি হবে? যৌগিক ক্রিয়া।
তো ঢাকা বোর্ড কিন্তু আমরা এখানেই সমাধান করেছি। তোমাদের মূলত 5টা শব্দ আইডেন্টিফাই করতে হতো, আমি কিন্তু সবগুলোই আইডেন্টিফাই করে দিয়েছি, কারণ এই ক্লাসটা তোমরা প্র্যাকটিস হিসেবে করছো। দেখো তারপরে আমরা চলে যাব রাজশাহী বোর্ড। তো রাজশাহী বোর্ডের প্রথমে রয়েছে দেখো অনলে। তো অনল মানে কি আগুন, তাহলে আগুন কি হবে, অবশ্যই বিশেষ্য। আর এখানে অনেকগুলো বিশেষ্য আমি দিয়েছিলাম, মুক্তিযুদ্ধ, তারপরে অনল, ময়না, উপলব্ধি, মানুষ, দক্ষতা, গুণ, সদস্য, কথা, কুটুম, রসগোল্লা, লজ্জা, দুঃসাহসেরা, বিপদ, প্রকৃতি, পৌরষ, সবগুলো কি বলতো বিশেষ্য বা নাউন। তারপরে রয়েছে দেখো পায়ে হাঁটা। তো এখানে পথ একটা নাউন, তার আগের শব্দটা পায়ে হাঁটা, তাহলে সেটা কি হবে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ মানে কি দেখো বিশেষণ, তাহলে পায়ে হাঁটা এখানে কি হবে বিশেষণ। খুব সহজেই বুঝতে পারছো। তারপরে রয়েছে দেখো যেতে চাইছে। তো যেতে চাইছে দুইটা ভার্ব, তাহলে যৌগিক ক্রিয়া। দেখো শুনে রাখো, তারপরে শুয়ে পড়লো, হয়ে থাকে, বলতে লাগলেন, বেজে উঠলো, তারপরে এখানে যেতে চাইছে, এইগুলো কি যৌগিক ক্রিয়া। পরপর দুইটা ক্রিয়া থাকবে, প্রথমটা থাকবে অসমাপিকা, পরেরটা থাকবে সমাপিকা, তাহলে যৌগিক ক্রিয়া। এখানে দেখো এখানে কিন্তু যৌগিক ক্রিয়া যেগুলো এসেছিল 2024 সালে সবগুলো দিয়েছি। তারপরে দেখো এখানে রয়েছে ভালোভাবে, সম্পন্ন হয়নি, ভালোভাবে। তো কেমন ভাবে সম্পন্ন হয়নি, ভালোভাবে। কেমনের উত্তর যখন দেয় তখন কিন্তু আমরা সেটাকে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ হিসেবে চিনি। তাহলে দেখো ক্রিয়া বিশেষণ, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করতে হবে, কখন, কোথায়, কিভাবে, কেমন। তাহলে দেখো কেমন ভাবে সম্পন্ন হয়নি, উত্তর কি আসছে ভালোভাবে, তাহলে এই ভালোভাবে শব্দটা কি হবে ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্ব। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি ভালোভাবে সমান সমান ক্রিয়া বিশেষণ। আর কোন ক্রিয়া বিশেষণগুলো 2024 সালের বোর্ড পরীক্ষায় এসেছিল, সেগুলো হচ্ছে দেখো ভালোভাবে, জোরে, অনেকক্ষণ, এই তিনটা শব্দ ক্রিয়া বিশেষণ হিসাবে 2024 সালের বোর্ড পরীক্ষায় এসেছিল। তাহলে দেখো ভালোভাবে ক্রিয়া বিশেষণ। তারপরে রয়েছে দেখো আকাশটা কালো মেঘে। এখানে দেখো মেঘ, মেঘ একটা নাউন, তার আগের শব্দ কালো, কি হবে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমরা কালো সমান সমান অ্যাডজেক্টিভ বা বিশেষণ লিখতে পারি। তো দেখো এখানে মূলত কি হিসাবে আমরা বসাচ্ছি, আজ খুব ঠান্ডা লাগছে, এটা কি হবে দেখো কেমন লাগছে, ঠান্ডা লাগছে, কেমনের উত্তর হচ্ছে ঠান্ডা। এখন এই ঠান্ডাকে মডিফাই করছে, তাহলে ক্রিয়া বিশেষণকে যখন মডিফাই করা হয় তখন তার নাম কি হয় ক্রিয়া বিশেষণের বিশেষণ। আগেও কিন্তু তোমাদের দেখিয়েছি। তাহলে দেখো অতি দ্রুত, এই অতি ক্রিয়া বিশেষণের বিশেষণ, বেশ জোরে, এই বেশ ক্রিয়া বিশেষণের বিশেষণ, খুব ভালোভাবে, এই খুব হচ্ছে ক্রিয়া বিশেষণের বিশেষণ, খুব সাবধানে, এই খুব হচ্ছে ক্রিয়া বিশেষণের বিশেষণ। তাহলে এখানে দেখো খুব, এটা কিন্তু ক্রিয়া বিশেষণের বিশেষণ, এখানে ক্রিয়া বিশেষণের বিশেষণ হবে বা বিশেষণের বিশেষণ। তারপরে দেখো সূর্য কিরণ শুষিতেছে। তো শুষিতেছে এটা একটা ক্রিয়া, দেখো এখানে শুষিতেছে ক্রিয়া। তো এখানে দেখো চমকাই, শুষিতেছে, এসো, ফেললো, জানলে, বুঝিয়াছিলাম, ফেলে দিল, এগুলো কিন্তু যৌগিক ক্রিয়া। এখান থেকে এই পর্যন্ত যৌগিক ক্রিয়া, আর প্রথমে যে কটা সিঙ্গেল শব্দ রয়েছে সেগুলো ক্রিয়া। এগুলো কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। আজ আর নয় কাল তুমি আসবে। তাহলে দেখো এখানে নয়, নয় হচ্ছে যোজক বা কনজাংশন, যে শব্দ বাক্যের সাথে বাক্যের অথবা শব্দের সাথে শব্দের সংযোগ স্থাপন করে তাকে যোজক বলে। যেমন ও, নয়, কিংবা, এবং, আর, কিন্তু ইত্যাদি। দেখো এইগুলো সব কিন্তু যোজক। যোজক মিন্স দেখো কি কি, ও, নয়, কিংবা, এবং, আর, কিন্তু, এই সবগুলো কি হবে যোজক বা কনজাংশন। তাহলে আমরা লিখব নয় সমান সমান যোজক। ময়মনসিংহ বোর্ড 2024। দেখো বাহ, এই বাহ কি হবে তোমরা প্রত্যেকেই জানো যে বাহ হবে আবেগ শব্দ। তাহলে বাহ সমান সমান আবেগ। আরো যে আবেগগুলো রয়েছে সাবাস, হাই হাই, বাহ, আহা, হে বন্ধু, বাহ বাহ, সি সি, উহ, এই সবগুলো আবেগ শব্দ। তারপরে রয়েছে দেখো প্রাকৃতিক সৌন্দর্য। তো সৌন্দর্য মানে বিউটি, একটা নাউন, তার আগের শব্দ প্রাকৃতিক কি হবে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ হিসেবে আমরা বসাবো দেখো প্রাকৃতিক সমান সমান অ্যাডজেক্টিভ, আমরা অ্যান্সার করেছি। তারপরে রয়েছে দেখো নিজে, নিজে। তো নিজে দেখো নিজে কি হবে সর্বনাম, নিজে কি হবে প্রোনাউন বা সর্বনাম। আরো যে সর্বনামগুলো পরীক্ষায় বারবার আসে সেগুলো হচ্ছে মোদের, সবাই, তুমি,
কোথাও, তার, সে, আমি, এইগুলো কি পরীক্ষায় বারবার আসে। তাহলে এই সবগুলো কি সর্বনাম। সর্বনাম জিনিসটা কি নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটাই প্রোনাউন বা সর্বনাম। তাহলে এখানে আমরা লিখব নিজে সমান সমান সর্বনাম। তারপরে রয়েছে আর, তো আর কি হবে যোজক, অলরেডি আমরা পড়েছি দেখো, ও, নয়, কিংবা, এবং, আর, এই যে আর কি হবে যোজক, তাহলে আর সমান সমান যোজক। তারপরে রয়েছে দেখো জোরে চিৎকার করে, তো কেমন ভাবে চিৎকার করে, উত্তর আসে জোরে, তো কেমনের উত্তর যখন আসে তখন কি হয় সেটা কিন্তু ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্ব হয়। দেখো এখানে কখন, কোথায়, কিভাবে, কেমন, এই চারটা জিনিসের উত্তর যদি দেয় তখন কি হবে, তখন হবে ক্রিয়া বিশেষণ। তাহলে এখানে জোরে ক্রিয়া বিশেষণ। তারপরে দেখো নীল আকাশ, তো আকাশ একটা নাউন, তার আগের শব্দ নীল, তো নীল কি হবে অ্যাডজেক্টিভ, তাহলে নীল সমান সমান বিশেষণ। তারপরে এসো, তো এসো তোমরা বুঝতে পারছো এসো একটা ক্রিয়া। ফেললো, জানলে, বুঝিয়াছিলাম, ফেলে দিল, যেতে চাইছে, সবগুলো কি ক্রিয়া। তাহলে এখানে দেখো এসো সমান সমান ক্রিয়া। তারপরে ময়না, ময়না পাখি, এখানে ময়না কি হবে, ময়না অবশ্যই একটা, দেখো ময়না হবে বিশেষ্য বা নাউন ময়না। এখানে আরো যে বিশেষ্যগুলো রয়েছে মুক্তিযুদ্ধ, অনল, ময়না, উপলব্ধি, মানুষ, দক্ষতা, গুণ, সদস্য, কথা, কুটুম, রসগোল্লা, লজ্জা, দুঃসাহসীরা, বিপদ, প্রকৃতি, পৌরুষ, সবগুলো কি বিশেষ্য বা নাউন। তারপরে দেখো আমরা চলে যাব এখন দিনাজপুর বোর্ড 2024 উপলব্ধি সমান সমান আমরা বলতে পারি বিশেষ্য, মানুষ, এই মানুষ সমান সমান আমরা বলতে পারি বিশেষ্য। তারপরে দক্ষতা, এই দক্ষতা আমরা বলতে পারি বিশেষ্য। গুণ, এই গুণকে আমরা বলতে পারি বিশেষ্য। তারপরে সদস্য, এই সদস্যকে আমরা বলতে পারি বিশেষ্য। কথা, এই কথাকে আমরা বলতে পারি বিশেষ্য। তাহলে দেখো এখানে মূলত আমাদের 5টা বিশেষ্য পদ বের করতে বলা হয়েছিল এই বোর্ডটা থেকে। তো বিশেষ্য এখানে উপলব্ধি বিশেষ্য, গভীরতা, এই গভীরতাও কিন্তু একটা বিশেষ্য হতো। তারপরে দেখো এখানে লোক, লোক কিন্তু একটা বিশেষ্য। তারপরে এখানে রয়েছে দেখো সভা, সমিতি, এগুলোও কিন্তু একটা একটা করে বিশেষ্য। তাহলে মূলত এখান থেকে আমাদের বিশেষ্য ব্যবহার করতে বলা হয়েছিল 5টা। তো এখান থেকে আমরা বিশেষ্য এই 5টা বেছেছি, অর্থাৎ নাউন আমাদের আইডেন্টিফাই করতে বলা হয়েছিল। এই প্যাসেজটা থেকে আমরা 5টা নাউন এখানে বসিয়েছি। তারপরে আমরা চলে যাব কুমিল্লা বোর্ড 2024 কুটুম, তো এই কুটুম শব্দটা কি হবে বিশেষ্য। রসগোল্লা, এই রসগোল্লা কি হবে বিশেষ্য। তারপরে দেখো প্রকাশ্য ভাগ, তো দেখো এই ভাগ একটা নাউন, তার আগের শব্দটা অ্যাডজেক্টিভ, তাহলে প্রকাশ্য সমান সমান আমরা লিখব বিশেষণ। তারপরে রয়েছে ফেললো, তো ফেললো একটা কাজ কিন্তু, তাহলে এটা কি হবে ক্রিয়া। তারপরে দেখো লজ্জা, তো এই লজ্জাটা কি হবে নাউন অর্থাৎ বিশেষ্য। তাহলে এখানে কিন্তু আমাদের কুমিল্লা বোর্ড 2024 শেষ হয়ে গেল। তারপরে রয়েছে দেখো বরিশাল বোর্ড 2024 দুঃসাহসীরা, এটা কি হবে এটা একটা বিশেষ্য। তারপরে অনেকক্ষণ ধরে মাঠে হাঁটছি, কতক্ষণ, কতক্ষণ হাঁটছো অনেকক্ষণ, তাহলে এটা কি হবে এটা কিন্তু আমাদের ক্রিয়া বিশেষণ, ইতিমধ্যে অনেকবার আলোচনা করেছি। আহা, এটা হবে দেখো কি আবেগ শব্দ। রোগা, দেখো রোগা মানুষ, তো মানুষের আগের শব্দটা অ্যাডজেক্টিভ, তাহলে এখানে কি হবে রোগা সমান সমান বিশেষণ। তারপরে নরম, এই দেখো মন নরম, তাহলে এখানে নরমটা কি হবে নরম কিন্তু বিশেষণ। দেখো নরম বিশেষণ, এই মন কেমন, মনের অবস্থাটা বোঝাচ্ছে কেমন নরম, অর্থাৎ নাউন সম্পর্কে কথা বলে অ্যাডজেক্টিভ, তাহলে এই মন হবে বিশেষণ। তারপরে দেখো মানুষ ধর্ম, মানুষও নাউন ধর্মও নাউন, তাহলে কি হবে বিশেষ্য। তারপরে বেশ, এই বেশটা কি হবে বলতো বেশ হবে আবেগ শব্দ। তারপরে দেখো জানলে, এই জানলেটা কি হবে জানলে অবশ্যই হবে ক্রিয়া। তো তারপরে যে বোর্ডটা রয়েছে দেখো যশোর বোর্ড 2024 বদলে, তো বদলে একটা অনুসর্গ, কারণ এটা একটা প্রিপোজিশন। এখানে রয়েছে দেখো বিনা মানে উইদাউট একটা প্রিপোজিশন, লাগিয়ে হওয়ার জন্য ফর একটা প্রিপোজিশন, অভিমুখে সামনে একটা প্রিপোজিশন, বদলে প্রিপোজিশন, দিয়ে প্রিপোজিশন, পাশে প্রিপোজিশন, তরে প্রিপোজিশন, সবগুলোই কিন্তু প্রিপোজিশন। তারপরে ভোজন, এই ভোজন শব্দটা একটা বিশেষ্য অর্থাৎ নাউন। তারপরে ছোট ছোট ঘর, ঘর একটা নাউন, তার আগের শব্দটা অ্যাডজেক্টিভ, তাহলে ছোট ছোট এখানে হবে অ্যাডজেক্টিভ। তারপরে যথা তথা, এই যথা তথা কি হবে যোজক, কারণ যথা তথা দুইটা শব্দকে অ্যাড করছে। সবাই, এই সবাই কি হবে বলতো সর্বনাম, কারণ দেখো মোদের, সবাই, তুমি, কোথাও, তার, সে, আমি, এই সবগুলো কি সর্বনাম। তারপরে রয়েছে কিংবা, এই কিংবা কি হবে বলতো যোজক, কারণ দেখো ও, নয়, কিংবা, এবং, আর, কিন্তু, এই সবগুলো যোজক। তারপরে রয়েছে ভালোভাবে সম্পন্ন হয়েছে, কেমন ভাবে সম্পন্ন হয়েছে ভালোভাবে, তাহলে ভালোভাবে দেখো এটা কিন্তু ক্রিয়া বিশেষণ, কারণ এই কেমনের উত্তর দেয়।
তারপরে রয়েছে দেখো হে বন্ধু, এই হে বন্ধু কিন্তু আবেগ শব্দ, দেখো আবেগ। চট্টগ্রাম বোর্ড 2024 বিপদ, তো বিপদ দেখো একটা বিশেষ্য, বাহ এটা একটা আবেগ শব্দ। তারপরে বুঝিয়াছিলাম এটা একটা ক্রিয়া। তারপরে দেখো এখানে প্রকৃতি শোভা, তো প্রকৃতি কি হবে, প্রকৃতি অবশ্যই একটা বিশেষ্য। তারপরে পৌরুষ, পৌরুষ কি হবে, পৌরুষ মানে বিশেষ্য। তারপরে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি কি হবে, দৃষ্টিভঙ্গি বিশেষ্য। তারপরে ফোটে, ফোটা একটা কি কাজ, তার মানে কি ক্রিয়া। তারপরে উঠে বসলাম, তো উঠে বসলাম, উঠে একটা কাজ, বসলাম একটা কাজ, দুইটা কাজ একসাথে বসেছে, তাহলে কি হবে, যৌগিক ক্রিয়া। দেখো উঠে বসলাম যৌগিক ক্রিয়া। তো আশা করি 2024 সালে বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো পদ নির্ণয় বা বাংলা ভাষার শব্দ শ্রেণী থেকে যে পরীক্ষায় যে প্রশ্নগুলো করা হয়েছিল সবগুলোই তোমরা খুব সহজেই আয়ত্ত করতে পেরেছো।